আলো ঝলমলে বিনোদন জগৎ, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রু, আর খ্যাতির ভিড়ে হারিয়ে যায় বাস্তবতা। একদিকে জীবন মৃত্যুর লড়াই, আন্তর্জাতিক মহলে আইনি ঝড়, আর অন্যদিকে রাজনৈতিক বার্তায় বিতর্কের ঢেউ। দেশীয় সিনেমা যাচ্ছে লন্ডনের মঞ্চে। সব মিলিয়ে তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। এসব টুকরো খবরের ডালা নিয়ে এবারের আয়োজন। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। নবম লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমা প্রেসার কুকার দিয়ে। 22 এপ্রিল দিবাগত রাত 8টায় প্রদর্শিত হবে সিনেমাটি, যার মাধ্যমে যুক্তরাজ্যে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে সিনেমাটি। প্রেসার বাড়াচ্ছি স্যার। ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জটিল ব্যাধি খাদ্যনালীর ক্যান্সার 4র্থ স্টেজে আক্রান্ত তিনি। বর্তমানে ঢাকার আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এরই মধ্যে দেয়া হয়েছে 3টি কেমোথেরাপি। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ভেঙে পড়েছে পরিবার। চাইছেন সরকার ও সাধারণ মানুষের সাহায্য। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। শোবিজের অনেক পরিচিত মুখ আবেদন করলেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা হয়নি কোনো তারকার। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সঙ্গীতশিল্পী ন্যান্সি বলেছেন, শোপিজ নয়, দরকার দক্ষ ও রাজনৈতিকভাবে সচেতন নেতৃত্ব। যোগ্যতা আর ত্যাগী হওয়া উচিত মূল মাপকাঠি। সামাজিক পাতায় দেয়া ন্যান্সির এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কে-পপ ব্যান্ড বিটিএস এর মূল প্রতিষ্ঠান হাইবের চেয়ারম্যান ব্যাং সি হিউকের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় $136 মিলিয়ন বিনিয়োগ জালিয়াতির। বিটিএস যখন তাদের বিশ্ব সফরের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই আইনি জটিলতা পুরো কে-পপ ইন্ডাস্ট্রিকে বেশ নাড়িয়ে দিয়েছে। গ্ল্যামার, সংগ্রাম আর আলোচনার মিশেলে আজও উত্তাল শোবিজ অঙ্গন, যেখানে প্রতিটি খবরই যেন নতুন গল্প, নতুন আলোড়ন। বিনোদন দুনিয়ার এমন আরও আপডেট জানতে স্টারের সঙ্গেই থাকুন।